আমরা যেমনটি দেখছি এখন গেটগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ইত্তেফাকের সরাসরি সম্প্রচার থেকে। আপনারা যেমনটি দেখছেন যে এটি রূপনগরে অবৈধ যে স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং সেই তড়িঘড়িতে মূলত আমরা যেমনটি দেখছি যে তাদের দোকানপাট সবকিছু সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা যদি একটু দূরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক এখানে কিন্তু স্থাপনা যেগুলো অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং এখানকার যারা মানুষ রয়েছে তারা মূলত কিন্তু সবগুলো সরিয়ে নিচ্ছে দোকানপাট যেগুলো রয়েছে। আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এবং ডিএনসিসির উদ্যোগে কিন্তু এটি করা হচ্ছে। কি ঘটনা, কি এই যে ফুটপাতের দোকান, এই জন্য দোকানপাট করতে দিব না, ভাঙ্গা ফেলাইবো। কারণ এখানে চলতে ফিরতে তাদের সমস্যা হচ্ছে, কারণ একটা দুইটা দোকানে হাজার হাজার দোকান আছে। এই জন্য আমাদের কিছু বলাও নাই, না বলে তারা এই ব্যবস্থা করতেছে, বুঝতে পারছেন? এখন আমরা এই দোকানপাট কোথায় সরামু, কি করবো? মানুষের অনেক কষ্ট। আমরা একটু বাসস্থান, স্থানীয় জায়গা চাই। আমরা ভাষা শেওয়ানোর মতো এদিকে ওদিকে আমরা ভাষা বাড়াই। আমাকে সরকারের সিটি কমিশনের চাপ দিলে আমাকে খুব কষ্ট হয়ে থাকে, আমরা সময় পাই, কিন্তু আমাকে এক সেকেন্ড সময় দেওয়া হয় নাই যে আমরা সময় মতো দিন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এখানে যারা অবৈধ স্থাপনা দিয়েছিল মূলত তারা অনেকেই বলছেন যে তাদেরকে আগে থেকে কোনো সতর্কবার্তা বা কোনো কিছু দেওয়া হয়নি এবং পরবর্তীতে আজকে যখন এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে ঠিক তখন কিন্তু তারা সাথে সাথে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা উচিত হয় নাই, এটা মাইসেরা বলতো, বলে তো মাইসে সরাই দিতে পারতো, কি মাইসেরা না বললে হুড়া তুমি সরাই দিতে, এটা কোনো কাম হয় না ভাই, বুঝছেন? কেন হচ্ছে? আমরা বিচার চাই, বিচার চাই। সময় দেন আমাদের একটু সময় দেন। আমাদের কেন সময় দেওয়া হচ্ছে না? আমাকে বলেন যে আমরা তো দোকানে করে খাই, এই আমাদের পেটে কেন লাগতে দেওয়া হচ্ছে? আমরা গরিব মানুষ, আমাদের আমার এই সব লস করছেন আপনারা। আমরা কি করবো? গরিব মানুষ কি করে খামু? কত টাকার মাল আমগুলো লস হয়ে গেছে, কি করবো? এত সব শেষ, সব শেষ। আমাকে কিছুই নাই, জর্দা হাদা পান সুপারি সব কিছু, চাল ডাল কয়েল মাল সব শেষ। আমাদের কিছুই নাই, দোকানের ভাড়া দিয়ে চলি, আমরা দোকান করে খাই। আমরা কি করবো? বয়স্কর মানুষ, আমরা কে দিব, কে সাহায্য করবো? কেউ সাহায্য দেওয়ার মতন নাই। দর্শক, আপনারা যেমনটি দেখছেন স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদেরকে আগে থেকে কোনো ধরনের নোটিশ বা কোনো কিছু দেওয়া হয়নি এবং পরবর্তীতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং তাদের অনেক ক্ষতি হচ্ছে বলে আপনারা যেমনটি দেখছেন। তারা কিন্তু খুব তড়িঘড়ি করে সবকিছু সরিয়ে নিচ্ছে। তাদেরকে আমরা যেমনটি জেনেছি 10 মিনিটের সময় দেওয়া হচ্ছে। আগে থেকে জানাইনি আপনাদের? জানাইছে। রূপনগরে অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে ঠিক সেগুলো কিন্তু তাদেরকে ঠিক 10 মিনিটের সময় দেওয়া হয়েছে। 10 মিনিটের মধ্যে সবকিছু সরিয়ে নেওয়ার কথা বলেছে। আমরা এখানে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিএনসিসির উদ্যোগে কিন্তু এটা ভেঙে ফেলা হচ্ছে এবং অনেকেই কিন্তু আগে থেকে জানতেন না বলে তাদের সমস্যা হয়েছে বলে জানিয়েছে, তাদের অনেক ক্ষতি হচ্ছে এবং আমরা যেমনটি দেখছি তারা কিন্তু অনেকেই খুব দ্রুত আসছেন এবং তাদের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে। কি ঘটনা, কি ঘটনা? কেউ নাই, আমি দোকানটা আমার সব ভেঙে লাগতেছে। আগে থেকে জানানো হয় না, না, আমাকে আগে জানা নাই। সব নাই, রেডি সাফ করবো, আগে নোটিশ দেবো, দেয় নাই। আগে 10 মিনিটের সময়, 10 মিনিট আমার স্বামী এনে নাই। দর্শক, আপনারা যেমনটি দেখছেন তারা কিন্তু কান্না জর্জরিত, একদম কান্না করছে। মূলত তাদেরকে আগে থেকে জানানো হয়নি দেখে তারা কিন্তু বিষয়টি তারা জানে না এবং পরবর্তীতে হঠাৎ যখন অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হয় ঠিক তখন কিন্তু তারা এগুলো সরিয়ে নিতে বাধ্য হয় এবং তারা কিন্তু এগুলো তাদের যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো সরিয়ে নিচ্ছে ভেঙে ফেলার আগেই। এই গেটগুলোর জন্য তো আমরা অনেক অসুবিধায় আছি। আপনারা এইখানে গেট, ওইখানে গেট ভাঙা ফেলান, সব ভাঙা ফেলান, কারণ আমরা গরিব মানুষ, আমরা কাজ করবো করে খাবো। আমরা যদি তাও না পারি তাহলে আমরা কোথায় যায় দাঁড়াবো? আপনাদের মতো সাংবাদিক ভাইগোর কাছে তো আমরা যায় প্রশ্ন করার সুযোগ পাবো না। বলবো কি পরে আসেন, এখন না স্যার কথা বলতে দিবে না, তাহলে সব ভাঙ্গা ফেলাইবেন। যেহেতু ফুটপাত বস্তি রাস্তা সবার হাঁটার জন্য দিছে,
মানুষ হাঁটতে পারবে না। ওই গেট ভাঙেন, আমাদের দোকান ভাঙছে, দুঃখ নাই, কোনো গেট থাকবে না, আমাদের কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ, গেটে অসুবিধা হয়। এই গেটের কারণে আমরা কোথাও বাইরেতে পারি না। এই গেটে কোনো কিছু হইলে সব এই বাড়িওয়ালার আমাদের কাছে আসে, আমাদের মারধর করতে। থ্যাংক ইউ, আপনাকে ওই গেট ভাঙেন। দর্শক, এখানে যাদের অবৈধ স্থাপনা রয়েছিল সেটি যেমনটি জানাচ্ছিল যে তাদের গেটের কারণে অসুবিধা হচ্ছিল, মূলত সেই গেটগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন এখানে যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আপনারা যেমনটি দেখছেন বুলডোজারের মাধ্যমে এই গেটগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে যাদের স্থাপনা রয়েছিল সেই স্থাপনাগুলো কিন্তু 10 মিনিট সময় দিয়ে তাদেরকে সরিয়ে নেওয়ার কথা বলেছে ডিএনসিসি এবং সেই সাথে আমরা দেখছি এখানে যেগুলো গেট রয়েছে সেই গেটগুলো কিন্তু পরপর ভাঙা হচ্ছে। রূপনগরের 2 নম্বর গেট যেখানে রয়েছে ঠিক সেখানে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সেই সাথে এখানে অবৈধ স্থাপনা যেগুলো দোকানপাট রয়েছিল সেগুলো 10 মিনিটের সময় দিয়ে তাদেরকে সরিয়ে নেওয়ার কথা বলেছে। আমরা যেমনটি দেখছি এখন গেটগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক, এখানে যেগুলো বাড়ি ঘর রয়েছে, বসত বাড়ি রয়েছে, ঠিক সেখানে কারেন্টের তার থাকা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে এবং বুলডোজার কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসা হচ্ছে 3 নম্বর গেটের দিকে। মূলত 3 নম্বর গেটও কিন্তু আমরা যেমনটি জেনেছি ভেঙে ফেলা হবে।